নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা লাইফে আপনাদের স্বাগত জানাই। অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে দেখেই বুঝতে পারছেন আমি ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পর একটু ঘুরতে যাচ্ছি। ভাবলাম একটু ব্লগটাও করি। তো ১ম এই বছরের শুরুর দিকটাতেই যেহেতু বেরিয়েছি, ভাবলাম একটা ঠাকুরের স্থান থেকেই শুরু করি। তো ভাবলাম যে নৈহাটি বড়মার মন্দির থেকেই শুরু করব। তো আমরা চলে যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরের দিকে। রাস্তা দেখেই চিনতে পারছেন অনেকে, যারা রাস্তা দিয়ে যান, মানে রোড দিয়ে যান। কল্যাণী হাইওয়ে রয়েছে এটা। তো অনেকটা যাওয়ার পরে মনে হলো যে একটু চা খাওয়া যাক, কেন খুব ঠান্ডার দিন রয়েছে, গরম গরম চা খেতে কার না ভালো লাগে, আর এরকম রোড সাইড চা খেতে তো আরোই ভালো লাগে। দেখেন কত সুন্দর চায়ের কালারটা, খেতেও অসাধারণ, আপনাদেরকে কি বলবো। তো আমরা এখান থেকে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো অনেকটা দূর যাওয়াচ্ছি ততই দেখছি না কুয়াশা নেমে আসছে, যেহেতু সন্ধ্যাও লেগে আসছে, বিকাল ৫টা ৫:৩০টাও বাজেনি, তখন তার মধ্যেই যেন অন্ধকার হয়ে গেল। চারিদিকে দেখেন কিরকম অন্ধকার, আকাশের দিকে তাকিয়ে কিন্তু দোকানগুলো এত ঝলমলে আলো দিয়া যে মনেই হচ্ছে না রাত হয়ে গেছে। মানে কি বলবো, মানে এত সুন্দর লাগছিল। আগে একবার এসেছিলাম আমি আমার মায়ের সাথে দিনের বেলা, তো এরকম সুন্দর লাগছিল না। দিনের বেলা যেরকম হয়, লাইট থাকে না, মানে এমনি সূর্যের আলো থাকে, দোকানগুলো অত স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এটা মায়ের নতুন মন্দির। এটা না আমি আগের বার এসে দেখিনি। কেন আগেরবার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা সবে তৈরি হচ্ছিল। তখন ভাবতেই পাইনি যে এত সুন্দর একটা মন্দির হয়ে যাবে। দেখেন বড় মার যে ফটোটা দেখতে পাচ্ছেন ওখানে টানানো আছে ব্যানারটা, তার ঠিক পাশ থেকে দোতলায় যাওয়া যায়। ওখানেই পুজো দিয়েছিলাম, অঞ্জলি দিয়েছিলাম। তো অনেকটা ভিড়ও ছিল। তো আজকে তেমন না, পুজোর দিকটায় অত ভিড় নেই। হয়তো শুক্রবার আজকে, তার জন্য হয়তো ভিড় কম আছে। বুঝতে পারছি না, না বিকালবেলা হয়তো। কিন্তু খুব ভালো লাগছে দেখতে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর বাইরে এত লোকজন, মন্দিরে পুজো দেওয়ার লোক যতটা না, বাইরে ততটাই মানে লোকজন বেশি, ঝলমল ঝলমল করছে। তো পুজো দেওয়ার জন্য আমি ডালা নিয়ে নিচ্ছি মন্দিরের পাশের দোকানটা থেকে। তো এখান থেকে ডালা পেয়েই আমি আগে ওর হাতে ধরিয়ে দিলাম। আমি বললাম কি, চলো পুজো দিয়ে আসি আগে, তারপরে সব কিছু কথাবার্তা। তো আমরা দুজন আস্তে আস্তে করে পুজো দিতে ঢুকে গেলাম। মন্দিরটা এত সুন্দর বানিয়েছে কি বলবো আপনাদেরকে। আপনারাও আসলে দেখতে পাবেন, বা যারা এসেছেন তারাও দেখেছেন হয়তো। আগে না মায়ের মূর্তিতে পুজো দেওয়া হতো না, শুধু ফটোতে পুজো দেওয়া হতো। তো এবার দেখছি মায়ের মূর্তি বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। আর বাইরের দিকে কিছু কাজকর্ম সেরে আমরা নৈহাটি ফেরিঘাট থেকে মানে যাব গঙ্গার ওপারে চুঁচুড়ার দিকে। ওখানে না গির্জা আছে, আমরা গির্জার পাশে একটু গঙ্গার ধারে বসবো ভেবেই উদ্দেশ্য হলো। তো যাওয়ার পরে দেখছি মানে সবাই তো হেঁটে যাচ্ছে। আমি নৌকায় অনেকবার পারাপার হয়েছি, কিন্তু এরকম বাইকে বসে থেকে নৌকায় উঠতে হবে, এত দুর্দান্ত ভয়ের ব্যাপার কি বলবো। তো আমরা পৌঁছে গেছি অনেক কষ্ট করে, আমি ভয়তে। তো এখানে এসে দেখলাম একটা বড় ঘড়ি। আমি জিজ্ঞেস করলাম, বলল এটা পুরনো যুগের, অনেক পুরনো ঘড়ি আছে এটা, মানে ইংরেজদের আমলে এটা তৈরি করা ঘড়ি আছে, এটা পুরনো স্মৃতি এখানকার। তো দেখলাম অনেক মার্কেট ঘোরার কারণ হচ্ছে, আগে শীতকাল, হাতে না গ্লাভস নিয়ে আসা হয়নি, সোয়েটার তো পরে এসেছি, হাতে গ্লাভস আনা হয়নি। তো গ্লাভসের উদ্দেশ্যেই আমরা এর মধ্যে মানে মলের ভিতর, এই মলটার নাম হচ্ছে সিটি স্টাইল। তো আমরা গ্লাভস পেয়ে গেছি। দেখেন আমরা আবার দেখছি মেরে আমি, যেটা হাতে লাগে কিনা লাগে। সত্যিই প্রচণ্ড লাগে, শীতের মধ্যে একটা ঘুষি খেলে সে অজ্ঞান। ১৫ মিনিট বাইকে চড়ে আসার পরে আমরা পেয়ে গেলাম গির্জাটা। গির্জার পুরো একদম গঙ্গার ধারেই রয়েছে। চারদিকে দোকানপাট, খাবারের অনেক কিছু রয়েছে। আর গঙ্গার পাড়ে বসার জায়গাও আছে। তো গঙ্গার পাড়ে যাওয়ার আগে আমরা ভাবলাম একটু মোমো খেয়ে যাই এখান থেকে। যেহেতু ঠান্ডার মধ্যে একটু স্যুপ আর মোমো খাওয়াটা খুব দরকার ছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল। তো গরম গরম স্যুপ আর মোমো আমরা খেয়ে বেরিয়ে পড়লাম গির্জার কাছে যাওয়ার জন্য। ভাবলাম একটু ভেতরের দিকটা যাব। তো গির্জার ভেতরে একদমই ঢুকতে দিচ্ছিল না। বাইরে থেকে যেটুকু দেখা দেখতে পাচ্ছিলাম। ভাবেন মানে আজকে এত ঝকমক করছে, ২৫শে ডিসেম্বর দিন তাহলে কতটা ঝকমক করবে। এটা অনেক পুরনো গির্জা রয়েছে, খুব সুন্দর লাগছে। এত সুন্দর আর কি বলবো। তো গির্জার চারপাশটা একবার ঘুরে আমরা না গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছি। যে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার আগে দেখলাম পাপড়ি চাটের দোকান। তো আমি বললাম আমি পাপড়ি চাট খাবো গঙ্গার ধারে বসে। তাই বললো ঠিক আছে, তো আমরা নিয়ে নিই পাপড়ি চাট। তো আমি বললাম যে, "কাকু একটু না ঝাল কম দিও।" উনি না বলল, ঠিক আছে" কথাটা মানে যে ঝাল হবে আমি বুঝতে পারিনি। এত ঝাল দিয়ে দিয়েছে কি বলবো। কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো আমি জানি পাপড়ি চাট মানে আলু মাখিয়ে দেবে, পাপড়িগুলোর উপর আলুগুলো দিয়ে একটু সস দিয়ে দেয়। এখানে না পাপড়িগুলোকে না আলুর সাথে মাখাচ্ছিল রীতিমতো। দেখেই বুঝতেই পারছেন আপনারা অবশ্য। আর এরকম প্লেটে দিয়ে দিল। মানে কালারফুল যাকে বলে। মানে খুব সুন্দর হয়েছিল দেখতে। মানে সবুজ, হলুদ, মানে লাল, সাদা পুরো মানে ভরে গেছিল পাপড়িতে। কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। মানে কি বলবো আপনাদেরকে। কিন্তু এইটা না পাপড়ির চাট ছিল না, এটা পাঁপড় চাট ছিল। উনি যদি বলতেন এটা পাঁপড় চাট আমি বুঝতাম। পাপড়ি না, পুরো পাঁপড় দিয়ে মাখিয়ে দিল আমাকে। কিন্তু খেতে ভালো ছিল। তো পাপড়ি চাট নিয়ে আমি গঙ্গার ঘাটের দিকে চলে আসলাম। এখানে বসে খাবো আর টাইম কাটাবো। কি ভূত উপস্থিত হয়েছে, ব্রহ্মভূত। ভূতনিটাকে দেখুন, একটু হাসো, হি 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 করে, ভিডিও হচ্ছে। হি হি করে হাসো। হ্যাঁ, ভূতনি কোথাকার, ভূতনি, দেখো পুরো ভূতনি। ও, তখন ভালো ছিলাম, তখন ফটো তুলিনি, এখন কি খারাপ এ হয়ে গেছে ভূতনি ফটো তুলতে। কোথাকার, ভূতনি।
বুতনিটা এবার ভালো লাগছে। তো পেতনি পেতনি ভাব করছে। বুতনির দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, বুতনির দাঁত দেখা। অনেকক্ষণ গল্প করে আড্ডা মেরে ভাবছি এবার বাড়ি যাব, কেননা এটা লাস্ট নৌকা যেটা নদীর ওপারে যাচ্ছে, কেন 10টার পরে এখান থেকে আর নৌকা ছাড়ে না, নাহলে অনেকটা ঘুরে আমাদের বাড়ি যেতে হবে, 3 ঘন্টার কাছাকাছি পড়ে যাবে টাইম। তো আমরা নদী পার হয়ে গেলাম, কিছুটা দূরে এসে ডমিনোস পিৎজার দোকান দেখে আমি বললাম আমি পিৎজা খাবো, বলে ঠিক আছে চলো পিৎজা খাই আমরা একটা। তো দোকানে ঢুকেই আমি আগে অর্ডার করলাম পিৎজা, মানে কি বলবো দোকান পুরো ফাঁকা, বললো 15 মিনিট টাইম লাগবে, তো বসলাম আমরা। Is this entertaining? Our patience is waning. Is this entertaining? রিলস করতে করতেই আমাদের গরম গরম পিৎজা চলে এসেছে, মানে কি বলবো অসাধারণ লাগছিল পিৎজাটা দেখে, দেখেই আগে আমি খাওয়া শুরু করে দিয়েছি, দেখেন কত সুন্দর আর চিজি কত। তো এখানেই আমার ব্লগটা আর বেশি দূর এগোবো না, কেন 11:30 মতন বাজে, বাড়িতেও যেতে হবে। তো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।